আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে সাম্প্রতিক সময়ে ফেসবুক অ্যাকাউন্ট উইথাউট রিজন অনেকের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু এরকম সাসপেন্ড করে দিতেছে, অর্থাৎ ডিজেবল হয়ে যাচ্ছে। ডিজেবল হবার পরেই কিন্তু হয়তো কখনো কার্ড চাচ্ছে, কখনো সেলফি চাচ্ছে। তো আমরা কিন্তু অনেক সময় দেখা যায় কি, যখন সেলফি চায় তখনও আমরা সেলফি আপলোড করতে পারি না, কারণ আমাদের ফেসবুক অ্যাকাউন্ট বিভিন্ন নামে থাকে এবং আমাদের নিজস্ব কোনো পিকচার আপলোড করা থাকে না। আবার যখন আপলোড ইউর আইডি চায়, অর্থাৎ কোনো ধরনের ডকুমেন্ট চায়, সেটা এনআইডি কার্ড কিংবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, তখন আমরা কি করি, আমাদের ফেসবুক অ্যাকাউন্টের জন্ম তারিখ জানা থাকে না, অথবা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম জন্ম তারিখ মিল আছে এমন কোনো আমাদের ডকুমেন্ট নাই। কারণ আমরা অনেক সময় ফেসবুক অ্যাকাউন্ট ফেক নাম এবং ফেক ডেট অফ বার্থ দিয়ে খুলে থাকি, যেটা আমাদের এনআইডি কার্ডের সাথে মিল থাকে না। তো এই অবস্থায় যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, রিকভার করে দেওয়া যাবে। এবং যাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখের সাথে আইডি কার্ড কিংবা পাসপোর্ট আছে, তারা কীভাবে অ্যাকাউন্ট রিকভার করবেন, এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো শুরুতেই আমরা চলে আসবো এই যে কোনো একটা ব্রাউজারে অথবা অ্যাপসে অ্যাকাউন্টটা লগ ইন করে নেব। কিন্তু আমাদের এখানে কিন্তু লগ ইন করাই আছে, তাই আমি আপনাদেরকে সহজে দেখাই। এখানে এই যে দেখতে পাচ্ছেন চুজ ফটো নামের যে অপশনটা দেখাচ্ছে, তো আমরা চুজ ফটো নামের অপশনের উপর ক্লিক করে আমাদের গ্যালারি থেকে গিয়ে আমাদের সেই ডকুমেন্ট আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা চলে আসার পরে আমরা এই যে কন্টিনিউ নামের যে অপশনটা দেখতে পাচ্ছি, এই কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করে দেব। যখন আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব তখন একটু সময় এইভাবে লোড করবে, অর্থাৎ যেই ফাইলটা আপনি আপলোড করছেন সেইটা সাবমিট হবে। তো আমাদের এই ডকুমেন্টটা কিন্তু সাবমিট হয়েই গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনেই কিন্তু এটা সাবমিট করলাম। তো সাবমিট করার পরে কখনো 5 মিনিট, কখনো 10 মিনিট, অথবা কখনো 15 মিনিট, অথবা কখনো এর চাইতে বেশি সময় লাগে, সেটা ফেসবুক সার্ভারের উপর ডিপেন্ড করে। তো আমি আপনাদেরকে দেখাই যে লাইভে এটা ব্যাক করতে পারি কি না বা কতটুকু সময় লাগে, আমি আপনাদেরকে দেখাই। এখন বর্তমান টাইম হচ্ছে 6টা 45 মিনিট। তো আমি কয়টার মধ্যে এই অ্যাকাউন্টে ব্যাক করব আমি দেখাই। এখন যদি আমি এটা ওয়েব ডট ফেসবুকে চলে যাই, তো ওয়েব ডট ফেসবুকে যখন চলে যাওয়ার পরে কিন্তু আমি এটা দেখতে পারবো যে আমার এটা কতক্ষণ সময় লাগবে এটা ব্যাক হইতে। তো আমি তো ওয়েব ডট করতে পারতেছি না, ব্রাউজার একটা রিফ্রেশিং করতেছি। আমার ব্রাউজারটা হচ্ছে একটু ক্লোন ব্রাউজার, এই জন্য ধরেন যে সাপোর্ট করতেছেন। আমি নিউ ট্যাব নেব, নিউ ট্যাব থেকে এখানে আমি ফেসবুকে ক্লিক করব, ঠিক আছে। তো যদি আমি ডেস্কটপ সাইট করে দেই, তা আবার নিউ ট্যাব নিব, নিউ ট্যাব নিয়ে আমি এভাবে নিউ ট্যাব নিয়ে আমি ঢুকতে হবে, যেহেতু আমার এটা দেখা গেছে কি মানে ডেস্কটপ সাইট করা যাচ্ছে না। এই যে যদি ডেস্কটপ সাইট করি তাহলে ওয়েব মোড চলে আসছে। তো ওয়েব মোড চলে আসার পরে আমি এখানে যদি রিফ্রেশ করি, কিছুক্ষণ সময় হয়তো রিফ্রেশ করব, তারপর আমার অ্যাকাউন্টটা ব্যাক দিয়ে দেবে। অথবা আমি এইভাবে এই যে দেখেন লাইভ আপনাদের চোখের সামনে অ্যাকাউন্টটা ব্যাক চলে আসছে, ঠিক আছে। এই দেখেন অ্যাকাউন্ট ব্যাক, খুব বেশি সময় লাগে নাই, একটু সময় লাগছে। এই যে দেখেন ইউ আর ব্যাক অন ফেসবুক। তো আপনারা লাইভ দেখতে পাইলেন যে অ্যাকাউন্টটা আমি লাইভ রিকভার করলাম। তো যাদের ফেসবুক অ্যাকাউন্টের এরকম সমস্যা আছে, কোনো ডকুমেন্ট নাই, তারা চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর যাদের এরকম ডকুমেন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্ট নাম জন্ম তারিখ মিল আছে এমন ডকুমেন্ট আছে, তারা তো আর আমার সাথে যোগাযোগ করা লাগবে না। এই ভিডিও দেখে আপনারা সঠিকভাবেই সাবমিট করে দেবেন, আপনাদের অ্যাকাউন্ট ইনশাআল্লাহ ব্যাক চলে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।